যে মাসলা মাসাইলের ক্ষেত্রে হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি মুফতিদের ফতোয়া নিতেন, মুহাদ্দিসের কাছে থেকে হাদিস নিতেন, ফুকাহাদের কাছে থেকে ফিকহ নিতেন। ওই রকম বড় বড় আলেম ওলামাদের কাছ থেকে পরামর্শ নিয়ে একটা মসলা হইলে, একটা বিষয়বস্তু হইলে আলেমরা কি বলে, দারুল উলুমের ফতোয়া কি এই ব্যাপারে, দারুল উলুমের ফতোয়াকে এত গুরুত্ব দিত যে দারুল উলুমের ফতোয়া ছাড়া কোনো কিছু করতেন না। কিন্তু সাদ সাহেব নিজের পকেটে থেকে ধরাধর ফতোয়া দেওয়া শুরু করলো। আর এরকম ফতোয়া দিল, হাজার খানি ফতোয়া সাদ সাহেবের প্রকাশ পাইছে ইতিমধ্যে। এইভাবে ফতোয়া প্রকাশ পাইছে যে তার একটা ফতোয়া যদি মুসলমান বিশ্বাস করে, মুসলমান যদি আমলে নেয়, যদি ইমানে আনে, বিশ্বাস যদি করে, তাহলে সে ব্যক্তি আর মুসলমান থাকবে না, ইমান থেকে খারিজ হয়ে যাবে, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, পাক্কা কাফেরে পরিণত হয়ে যাবে। এইভাবে হাজার খানি ফতোয়া উনি সাদের করলেন, ফতোয়া ছাড়লেন। এই বসে বসে দিল্লি মার্কাজে বসে বসে ফতোয়া ছাড়লেন। সাদ সাদ যে সমস্ত খামখেয়ালি আরম্ভ করলো, খামখেয়ালিটা দুই প্রকারের। একটা খামখেয়ালি হইল এই যেটা পরিচালনা বিভাগের মধ্যে একটা খামখেয়ালি আসলো, আর একটা কোরআন হাদিসের মধ্যে একটা খামখেয়ালি আসলো। এই দুইটা খামখেয়ালি সাদ সাহেবের পক্ষ থেকে দেখা দিল। প্রথম খামখেয়ালি এইটা দেখা দিল যে উনি বললেন যে পরামর্শের দরকার নাই, আমার কাজ করবো আমি, পরামর্শ মানুষের নিমুখে এর আবার, কারণ আমার বাড়ির কাম আমি করবো, আবার এগোরে পরামর্শ নিবার নিকা যাবো, আমি কি বুকা নাকি? এই বাড়ির ওই বাড়ির পরামর্শ মেলা মানুষ নেয় না, ভাই একটু আসেন তো, অনের ভাই আসেন তো, অরে কয় ভাই আসেন তো, বলে কি আমি এরকম একটা ঘর দিবার চাই, আমার একটু পরামর্শ দেন। কয় না মানুষে, আমার ঠেয়া দিয়ে, আমার পয়সা দিয়ে আমি আমার বাড়িতে ঘর দিব, মানুষের পরামর্শ নিব, এটা কে বা কথা? আমার কোনো পরামর্শের দরকার নাই। এই যে এই কথাটা যে বললেন, এই কথাটা তর্ক বিতর্ক হইল জুবাইর সাহেবের সাথে। জুবাইর সাহেব বললেন যে পরামর্শ করে কাজ করা লাগবে। জুবাইর সাহেব তখনও দুনিয়ায় আছেন। তো উনি বললেন যে কোনো পরামর্শের দরকার নাই, কাম তো আমরা দুইজনে করবো, আবার কের পরামর্শ লাগে, কের আবার বডি, কের বোর্ডের দরকার, আবার কোনো পরামর্শ লাগবে না। এখান থেকে খামখেয়ালি শুরু হইল। ফলে সেই বডি যারা ছিল ওই বডিটারে ছিটকাইয়া দিল, একবারে, যে কোনো বডি ছুটি নাই, আমি একাই চালাই যাবো কাজ। এই একা ভাবে চালান শুরু করলো, যার জন্য মানুষের সেই বডিটা ভুইলা গেল গা। এটার যে একটা পরিষদ আছে, পরিষদ মর্মে কাজ চলে, পরামর্শক্রমে কাজ চলে। কারণ একা একটা সিদ্ধান্ত নিতে গেলে মানুষের হঠাৎ ভুল হয়ে যাইতে পারে। কিন্তু 10 জন 12 জন বুদ্ধিজীবী যদি থাকে, মানে 10-12 জন যদি এলেমওয়ালা মানুষ থাকে, তাহলে ভুল তো অত সহজে হবে না। একজনে ভুল করলে আরেকজনের নজরে ধরা পড়বে। কিন্তু এইটা হলো প্রথম খামখেয়ালি, এই একটা হয়ে শুরু হয়ে গেল গা। কাজেই সেই বডিটারে উনি বাদ দিল, বডিটাই বাদ দিল, বডি ছুটি লাগবে না, আমার কোনো পরামর্শ লাগবে না, কাজ আমি করবো, আমার আর কোনো পরামর্শের দরকার নাই। এইভাবে কাজ শুরু হয়ে গেল। আর আপনারা জানেন, একটা বডি যদি একটা অনুষ্ঠানের না থাকে, একটা স্কুল কলেজ বা কোনো মাদ্রাসা, কোনো মসজিদের একজন মানুষ যদি বডিকে ছিটকাই দেয়, কোনো বডি ছুটি লাগবে না, আমি আছি, আমি চালাই যাবো কাজ, তাহলে সেখানে খেলিমিলি দেখা যাবে কি না? বেশক খেলিমিলি দেখা যাবে। এই খেলিমিলিটা এর মধ্যে আসলো, বিভিন্ন খেলিমিলির দ্বার উন্মুক্ত করে দিল, খেলিমিলি ঢোকার জন্য দ্বার উন্মুক্ত করলো, এই একটা। আর দ্বিতীয় নম্বর খেলিমিলি কি খামখেয়ালি ঢুকাইলো, যে মাসলা মাসাইলের ক্ষেত্রে হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি মুফতিদের ফতোয়া নিতেন, মুহাদ্দিসের কাছে থেকে হাদিস নিতেন, ফুকাহাদের কাছে থেকে ফিকহ নিতেন। ওই রকম বড় বড় আলেম ওলামাদের কাছ থেকে পরামর্শ নিয়ে একটা মসলা হইলে, একটা বিষয়বস্তু হইলে আলেমরা কি বলে, দারুল উলুমের ফতোয়া কি এই ব্যাপারে, দারুল উলুমের ফতোয়াকে এত গুরুত্ব দিত যে দারুল উলুমের ফতোয়া ছাড়া কোনো কিছু করতেন না। কিন্তু সাদ সাহেব নিজের পকেটে থেকে ধরাধর ফতোয়া দেওয়া শুরু করলো। আর এরকম ফতোয়া দিল, হাজার খানি ফতোয়া সাদ সাহেবের প্রকাশ পাইছে ইতিমধ্যে। এইভাবে ফতোয়া প্রকাশ পাইছে যে তার একটা ফতোয়া যদি মুসলমান বিশ্বাস করে, মুসলমান যদি আমলে নেয়, যদি ইমানে আনে, বিশ্বাস যদি করে, তাহলে সে ব্যক্তি আর মুসলমান থাকবে না, ইমান থেকে খারিজ হয়ে যাবে, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, পাক্কা কাফেরে পরিণত হয়ে যাবে। এইভাবে হাজার খানি ফতোয়া উনি সাদের করলেন, ফতোয়া ছাড়লেন। এই বসে বসে দিল্লি মার্কাজে বসে বসে ফতোয়া ছাড়লেন। কিছু উদাহরণ দেই। যেমন উনি ফতোয়া দেবার যাইয়া, মানে কিছু মন গড়া হাদিসের ব্যাখ্যা, কিছু কোরআনের মন গড়া ব্যাখ্যা, কিছুগুলা নবীদের উপরে আক্রমণাত্মক কিছু ফতোয়া, সাহাবাদের উপরে আক্রমণাত্মক কিছু ফতোয়া, উলামায়ে কেরামের উপরে আক্রমণাত্মক কিছু ফতোয়া ছাড়লেন। কিছু উদাহরণ দিলে পারা বুঝে আসবে।
যেমন নবীদের সম্পর্কে হজরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকছেন তোর পাহাড়ে, কারণ মুসা আলাইহিস সালামের সাথে যে কথোপকথন আল্লাহর সাথে আরম্ভ হয়, প্রথম আরম্ভ হয় তোর পাহাড়ে, আর শেষ পর্যন্ত হজরত মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে যাইয়াই আল্লাহর সাথে কথোপকথন করতেন, কথাবার্তা হইতো, মানে আদান প্রদান হইতো জ্ঞানের। এখানকার খবরও হজরত মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে যাইয়াই আল্লাহর কাছে বলতেন, জিজ্ঞাসা করতেন, আর আল্লাহ তাআলা হজরত মুসার সাথে কথাবার্তা বলতেন তোর পাহাড়ে। তোর পাহাড়টা ছিল হজরত মুসা আলাইহিস সালামের ইবাদতখানা, সাধনালয়, উপাসনালয়, তপবন ছিল। হজরত মুসা আলাইহিস সালামের তপবন, তপস্যার বন ছিল। সেখানে যাইয়া হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহ তাআলা মুসাকে ডাকলেন যে হে মুসা আসো। মুসা আলাইহিস সালাম গেলেন, বলে তোমার উম্মতে কিতাব চায়? বলে হ্যাঁ আল্লাহ, আমার উম্মতে কিতাব চায়। খুব জোর দিছে কিতাব লাগে, মানে তখন পর্যন্ত কিতাব পাইছিলেন না হজরত মুসা। আল্লাহ তাআলা বললেন যে মুসা, তোমারে আমি কিতাব দিমু, কিতাব দেওয়ার জন্য কয়েকদিন এখানে থাকা লাগবে, তুমি এখানে কয়েকদিন থাকো। 30 দিন থাকলেন। 30 দিন থাইকা বললেন যে আল্লাহ, এখন উম্মতরে থুই আইছি, আমি যাইয়ে উম্মতের খবর নিবার নিগা যাই। আল্লাহ তাআলা বললেন যে না, আরো 10 দিন থাকো, আরো 10 দিন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাধ্য হইয়া আরো 10 দিন রইলেন, সর্বমোট 40 দিন রইলেন। এখন আমি জিজ্ঞাসা করবো আপনাদেরকে, হযরত মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গেলেন আল্লাহর ডাকে, এইটা কি কোনো ভুল কাম করছেন? কোন পাগলে এটারে ভুল কাম কব, অপরাধ কব? এইটাকে কব যে দিনের কাম ছেড়ে দিছে? আল্লাহর হুকুম পালন করার চেয়েও বড় দিনের কাজ আছে আরো? হ্যাঁ, আল্লাহর হুকুমে সাড়া দেওয়ার চেয়েও কি বড় দিনের কাজ আছে? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাকে গেলেন, 40 দিন থাকলেন আল্লাহর হুকুমে। এইটা কেউ ভুল বলতে পারবে? ভুল তো বলতে পারবে না। এবার হযরত মুসা আলাইহিস সালাম 40 দিন পরে আসলেন। এখন আমাদের এই সাত কান্দবলী সাহেব বলেন যে হযরত মুসা আলাইহিস সালাম 40টা দিন দিনের কাজ ছাইরা দিছিল। দিনের কাজ যদি একজন নবী 40 দিন ছাইরা দেন, একজন নবী তো এক মুহূর্ত দিনের কাজ ছাড়েন না, এক মুহূর্ত পর্যন্ত কোনো নবী দিনের কাজ ছাড়েন না। একজন নবী, তাও জলিলুল কদর নবী, শ্রেষ্ঠ নবী। আপনারা জানেন 5 জন নবী হলো বড় নবী, সমস্ত নবীদের মধ্যে 5 জন বড় নবী। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 5 জন হইছে বড় নবী। এই 5 জন বড় নবীর মধ্যে একজন বড় নবী হইছেন হযরত মুসা আলাইহিস সালাম। আর কোরআন শরীফ ভইরা রইছে হযরত মুসা আলাইহিস সালামের আলোচনায়। এই মুসা আলাইহিস সালাম 40 দিন দাওয়াতের কাজ ছাইরা দিবে, দিনের কাজ ছাইরা দিবে, এইটা কি কোনো মুসলমানে বিশ্বাস করতে পারে? 40টা দিন উনি দিনের কাজ ছাইরা দিছিলেন, দাওয়াতের কাজ ছাইরা দিছিলেন। এটা হলো প্রথম তহমত। দ্বিতীয় নম্বর তহমত হইল যে দাওয়াতের কাজ ছাইরা দিয়া উনি ভুল করছেন। এই ভুলের পরিণামে 5,88,000 মানুষ গুমরা হইয়া গেছে গা, এই ভুলের ক্রমে। আল্লাহর হুকুম মানাটাও ভুল। হ্যাঁ, আল্লাহর হুকুম মানাটাও ভুল, আল্লাহর ডাকে সাড়া দেওয়াটাও ভুল, আল্লাহর হুকুমে তুর পাহাড়ে অবস্থান করাটাও ভুল। এটা আপনারাই বলেন না কেন, এটা ভুল। এটাকে ভুল বলতে পারে কোনো মুমিন? কিন্তু সাহেব এটাকে ভুল বলছে। হযরতে মুসা আলাইহিস সালামের উপরে তহমত লাগাইলো আর বলল যে মুসা আলাইহিস সালাম 40 দিন দাওয়াতের কাম ছাইরা দিছিলেন, যার ফলে এত বড় ক্ষতি হয়ে গেছে গা। সারা দুনিয়াও যদি গুমরা হইয়া যায়, আল্লাহর হুকুমে গুমরা হইছে, আমি আপনি করবার কি? হযরত মুসা আলাইহিস সালাম তো আল্লাহর হুকুমে গেছেন, 40 দিন থাকছেন আল্লাহর হুকুমে। সারা দুনিয়াও যদি এই 40 দিনে গুমরা হইয়া যায়, মুসা আলাইহিস সালাম দোষী হবেন এখানে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম দোষী হবেন? যদি এইটা দোষ হয়ে থাকে, ভুল হয়ে থাকে, তাহলে এই ভুলটা গড়াইয়া কার কাঁধে যাবে? আল্লাহর মাথায় যাবে না এই ভুলটা। তাহলে আল্লাহকে ভুল ধরা হবে না। কোন মুমিনকে এটা কি ভুল ধরবার পারে? আল্লাহ তাআলা তো উম্মতের হেদায়েতের জন্য, হযরত মুসা আলাইহিস সালাম উম্মতের হেদায়েতের জন্যই তো কিতাব আনার জন্য গেছেন। কিতাব আনবার যাওয়াটাও ভুল নাকি? মুসা আলাইহিস সালামকে এইটা ভুল ধরলো আর ধইরা বলল যে তিনি দাওয়াতের কাজ 40 দিন বাদ দিছিলেন, বাদ দেওয়ার ফলে এত ক্ষতি হয়েছে। উনি যদি ওই জায়গায় ইতিকাফ না করতেন, উনি যদি উম্মতের মধ্যে থাইকা দাওয়াতের কাজ করতেন, তাহলে তো একজন মানুষও গুমরা হইতো না, কত ভালো হইতো। কিন্তু উনি এটা ভুল করছেন। ইতিকাফ করাটা ওনার কি হয়েছে? ভুল হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা কাজ করে সেটাকে ভুল বলে, তাহলে আপনাদের দৃষ্টিতে ভুল না এটা? না কের দৃষ্টিতে ভুল হয়? ভুল না। তাহলে আমরা বলবো না, ফতোয়া আপনার কাছ থেকে নিমু। 1 নম্বর গেল। 2 নম্বর হইল হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে ইহুদিরা তহমত দিছিল। লম্বা ইতিহাস, সেই দিকে যাই না। ইহুদি জাতি নবীর শত্রু, নবীদের শত্রু। ইহুদি জাতি ওই যে প্যালেস্টাইনে যুদ্ধ করতেছে, ইহুদি জাতি নবীদের শত্রু, আলেমদের শত্রু এরা। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে কাতল করার জন্য, বধ করার জন্য, মারার জন্য সবসময় চেষ্টা করতো। একদিন তো হযরতে জাকারিয়াকে ঘিরাই করে ফেলাই দিল, একটা বড় পাথরের মধ্যে ঘিরাও করে ফেলাই দিল, মারবো হযরত জাকারিয়াকে। জাকারিয়া আলাইহিস সালাম পালাবার কোনো জায়গা পাইলেন না, পালাবার জায়গা নাই, চতুর্দিকে ওরা ঘিরাও করা, যায় কোন দিক দিয়ে? এখানে যদি খাড়িয়ে থাকে অগরে মারবার দেয়, তাহলে এটা আত্মহত্যার সামিল হবে। অর্থাৎ শত্রুরা মারবার আইছে আর আমি ওখান থেকে সরি না। মনে রাখবেন, আমি যদি না সরি, যথাসাধ্য যদি আত্মরক্ষার চেষ্টা না করি, তাহলে আত্মহত্যাকারী সাব্যস্ত হবে, আমি আল্লাহর কাছে আত্মহত্যাকারী সাব্যস্ত হব। আর এটা জায়েজ নাই। কর্তব্য হয়েছে ওখান থেকে সরিয়ে দেওয়া তাড়াতাড়ি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে এরা তো আমারে মারবার নেগে চাইরের মধ্যে গিরাও করছে, এখন আমার সরিয়ে দেওয়া লাগবে, আমারে মারবার নেগে আমি সুযোগ দিব, এটা আত্মহত্যা হবে, এটা তো জায়েজ হবে না। উনি খুব লক্ষ্য করলেন কিভাবে আমি এখান থেকে পালাবার পারি। পালাই না, কোনো রাস্তা পাইলেন না। বড় একটা গাছ ছিল সেখানে, বিরাট বিশাল একটা গাছ। হযরত জাকারিয়া গাছকে বললেন, এই গাছ, কাফেররা ইহুদিরা আমারে ঘিরাও করছে, আমি পালাবার কোনো জায়গা পাইতেছি না, তুই একটু জায়গা দে, আমারে একটু জায়গা দে। হযরত জাকারিয়ার এই কথা শুনে আল্লাহর হুকুমে গাছ এবার করলো, ফাইরা গেল গা, ফাইরা এরকম করলো, ভিতরে একটা বড় আকারে জায়গা বেরিয়ে গেল গা, গাছের ভিতরে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকলেন, গাছ আস্তে করে সাইফা বন্ধ করে ফেলাই দিল। হযরত জাকারিয়া যখন ভিতরে চলে গেল, ইহুদিরা আইয়াহিরা আর কোনো দিক দিয়ে পাইল না। আমি পুরা ঘটনা কমো না, আমি মূল পয়েন্টটা খালি কইতাছি। ইহুদিরা আর পাইল না। এখন হযরত জাকারিয়া যে গাছের ভিতরে গেলেন, এটা কি ভুল হয়েছে? হ্যাঁ, এটা ভুল হয়েছে গাছের ভিতরে যাওয়া? গাছের ভিতরে যায় কি ভুল করছেন? কোনো ভুল করেন নাই। আপনারা বলতেছেন ভুল করেন নাই, কিন্তু আপনাদের বিশ্ব আমির সাদ সাহেব কইতেছে যে জাকারিয়া সাহেবের ইমানই নাই কে? কারণ উনি আল্লাহর কাছে এসে চাবো, উনি গাছের মধ্যে যায় কে? হ্যাঁ, উনি গাছের কাছে সহায় চায়। ওনার চাওয়ার ছিল আল্লাহর কাছে সহায়, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এইটা না কইয়া গাছেরে কয়, এই গাছ তুই আমার একটু জায়গা দে। মখলুকের কাছে কেড়ে গেল। মখলুকের কাছে যাওয়া ইমানের দাবি কি? ইমানের দাবি হয়েছে যত বিপদ আসুক আল্লাহর কাছে চাউন রাখবো। গাছের কাছে চাইলো কেন? ভাইরা, এখন আমরা মশলার দিকে একটু আসি। আল্লাহর কাছে চাইয়া সুন্নত হয়েছে কি? আল্লাহর কাছে আপনি চাবেন, চাইয়া হাইরা যথাসাধ্য আসবাব অবলম্বন করুন রাখবো। আসবাব অবলম্বন করা সুন্নত। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তুমি ভালো দান দিও, এইবার খুব ভালো দান দিও। দান চাইয়া হাইরা হাত গোড়াইয়া বই থাকুন যাবো না, হাল নিয়ে খেতে যান রাখবো, হাল পাঠান রাখবো খেতে, নিজে না গেলেও কামলা পাঠান রাখবো, হাল বাহন রাখবো, বিছুন ফালান রাখবো, এটা সুন্নত। ওইরকম ভাবে প্রত্যেক ক্ষেত্রেই আল্লাহর কাছে যাই চাবেন, চাওয়ার পরে আবার বাস্তবে মানে মেহনত যেটা, মানে আসবাব অবলম্বন, এইটাও তো নবীর সুন্নত। আসবাব অবলম্বন করতে হবে। আল্লাহর কাছে শেফা চাইয়া ওষুধ খাওয়া বাদ দেন যাব না, শেফা চাইয়া ওষুধ খাওয়া বাদ দেওয়া যাব না, শেফা চাইয়া আবার ওষুধ খান রাখবো। হযরত জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করে নাই? আল্লাহর কাছে বলেন নাই? 1000 বার আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি রক্ষা করো। আর আল্লাহ ওয়াদা করছেন, জাকারিয়া আমি তোমাকে রক্ষা করবো। এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক আমাদের সাথে ওয়াদা করছেন যে হে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করছি, এই কোরআনের হেফাজত আমি করবো। তাইলে কোরআন আপনারা ঘরে রাখেন কে? ফেলাই দেন, আল্লাহই তো হেফাজত করবে। আরে আল্লাহ হেফাজত করবো আসবাবের মাধ্যম দিয়ে। আল্লাহ যে বলছেন আমি হেফাজত করবো, কারে দেয়? এই হাফেজদের মাধ্যমে হেফাজত করবেন আল্লাহ পাক। আমার আপনার ছেলেকে মাদ্রাসায় নিয়ে আল্লাহ হাফেজ বানাবেন, আর তাদের সিনার মাধ্যম দিয়ে আল্লাহ পাক হেফাজত করবেন। কাজে আল্লাহর যে কাজটা হয় সেই কাজটা মাধ্যম দিয়ে হয়, এটা দারুল আসবাব, আসবাবের মাধ্যম দিয়ে হয়। কাজে আল্লাহ তাআলা যে হযরত জাকারিয়াকে হেফাজত করবেন, এই গাছের মাধ্যম দিয়ে হেফাজত করবেন। ওই জন্য হযরত জাকারিয়া গাছের কাছে চাইছেন, এই গাছ আমাকে জায়গা দে। কাজে এটা কি ভুল হয়েছে? কিন্তু সাদ সাহেব বলে যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাওয়া লাগছিল, না চাইয়া গাছের কাছে যে সহায় চাইলো, গাছের কাছে যে জায়গা চাইলো, এটা মারাত্মক ভুল হয়েছে।
এই হইল জাকারিয়া আলাইসাল্লামের উপরে। আর একটা হইল হজরত ইউসুফ আলাইসাল্লাম। হজরত ইউসুফ আলাইসাল্লামের উপরে আশেক হয়েছিল কারা? জুলেখা। আশেক হইয়া হজরতে ইউসুফ আলাইসাল্লামকে ঘরের ভিতরে নিয়ে এই 7-8টা তালা মাইরে ঘরের ভিতরে নিয়ে কয় হাই তালাক, ইউসুফ এখন আমার বাসনাটা পূর্ণ করো, হাই তালাক, আমার বাসনাটা পূর্ণ করো। হজরত ইউসুফ আলাইসাল্লাম বললেন, হায় আল্লাহ, মাজ আল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ আমারে বাঁচাও। জুলেখা কয় এখন আর বাঁচাবো না, কারণ তালা মারছি 7টা, আজকে আর যাবা না, আজকে পূরণ করিনি রাখবো, আমার কথা আজকে মাননি রাখবো, আজকে বাইরে যাবার পারবা না। হজরত ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর উপরে ভরসা করে ওই তালার দিকেই দৌড় দিলেন। আর হজরত ইউসুফ আলাইসাল্লামের দৌড়ে আল্লাহ পাকের হুকুমে ঠাস ঠাস করে একটা একটা তালাক খইয়া মেলা করলো। আর হজরত ইউসুফ আলাইসাল্লাম বাইরে চলে গেলেন। যাই হোক, অবশেষে যাইয়া লাস্টে যাইয়া হইল কি, যখন জুলেখার স্বামী দেখলো দৌড়াদৌড়ি, দেখে আইরে বললো, এই কি তুমি ইউসুফের পাশাপাশি দৌড় কে তুমি? ইউসুফের দরবার নিকে দৌড় দিছে। এখন উল্টা কথা কইলো, কয় যে ইউসুফ আমার আক্রমণ করবার আইসাল, ওই জন্য আমি দৌড়ে বাইর করছি, ইউসুফের জেলে দেন। যাই হোক, স্বামী দেখলো, স্বামী কইলো, ইন্নাহু মিন কাইদিকুন্না, এগুলা তোমাদেরই ষড়যন্ত্র। হ্যাঁ, আমি জানি, ইউসুফকে আমি চিনি, ইউসুফরে আমি চিনবার বাকি নাই, তোমারেও আমি চিনি, এটা তোমারই বদমাসি, এটা তোমার বদমাসি আমি জানি। যাই হোক, কয়াহেরাও চিন্তা করলো কি, এখন যদি আমি আমার স্ত্রীকে বিচার করি তাহলে সারা দুনিয়ার মানুষে কব যে আর স্ত্রী খারাপ। আর যদি বিচারটা আমি ইউসুফরে করি, ইউসুফের উপরে যদি বিচার করি, ইউসুফরে যদি কিছু দমক টমক দেই, তাইলে মানুষে আমার স্ত্রীর দাগটা কাইটা যাবো গা, আমার দাগটা কাইটা যেয়া দোষটা কার গায়ে যাব? ইউসুফের গায়ে যাব। ওই জন্য বুদ্ধি কইরা ইউসুফ আলাইসাল্লামকে জেলে দিয়ে দিল। সারা দুনিয়ার মেসে জানবে যে ইউসুফ জেলে কে, বলে বাদশার স্ত্রীর উপরে হাত দিচ্ছিল, ওই জন্য জেলে। তাইলে তো দোষী কারা? ইউসুফ। এই দোষ নিজের স্ত্রীকে বাঁচাবার নিগা ইউসুফ আলাইসাল্লামকে জেলে দিয়ে দিল। যাই হোক, ইউসুফ আলাইসাল্লামের যারা কারামত মোজেজা, সেটা তো দুনিয়ার মানুষ দেখবে, তার মোজেজা, তার সম্মান তো কেউ লাঘব করতে পারবে না। অবশেষে যখন বাদশাহ নিজের স্বপ্ন দেখলো, এইরকম কঠিন কঠিন কিছু স্বপ্ন দেখলো যার ব্যাখ্যা দুনিয়ার কেউ করবার পারে না, এই ব্যাখ্যা করার জন্য জেলখানায় গেল ইউসুফের কাছে। ইউসুফ আলাইসাল্লাম যখন মানে একারে সুন্দর ব্যাখ্যা করে দিলেন, মুগ্ধ হয়ে গেল গা, সমস্ত রাজস্ববর্গ মুগ্ধ হয়ে গেল গা হযরত ইউসুফের ব্যাপারে। আর ওরা ভাবলো যে ইউসুফরে যদি আমরা বাইর করে আমরা রাজস্ববর্গের মধ্যে যদি দাখিল করি, আমাদের রাজ দরবারে যদি আইনে বসাই, তাহলে জটিল কামগুলা তো আমরা ইউসুফকে দিয়ে করবা পারবো, কাজে তাড়াতাড়ি ইউসুফকে খালাস করে আনা লাগে। পরোয়ানা জারি করলো যে ইউসুফ খালাস, ইউসুফ বাইরে আসো, ইউসুফ বাইরে এসো। তখন নগনগে বাইরে আসা লাগছিল, কিন্তু ইউসুফ আলাইসাল্লাম বাইরে এলেন না। উনি বলেন যে না, আমি জেলখানা থেকে বাইরবো না। কে জন্য বাইরেবা না? যে আমি যে জেলে আইছি, আমারে এই কথা কইয়া জেলে দিছে যে আমি বাচ্চার বউর উপরে হামলা করছিলাম, বাচ্চার বউ আমার উপরে হামলা করছে না আমি হামলা করছি, এই কথাটা প্রুফ না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত আমি বাইরবো না। বল তুমি বাইরেও? বলে আমি বাইরে করবো কি, আমি বাইরে তো দাওয়াতের কাজ নিয়ে যাওয়া লাগবে, দাওয়াতের কাজ নিয়ে গেলে মানুষে বলবে যে রাজার বউরেও দৌড়াও, আবার আমাকে দাওয়াত দিবার আইছো না, তুমি আমাকে দাওয়াত দিবার আইছো, রাজার বউরে দৌড়াইয়া কব না মানুষে, তাহলে আমি বাইরে করবো কি, আমি যাবো না প্রুফ না হওয়া পর্যন্ত, এটা প্রুফ হওয়া লাগবে। যাই হোক, আল্লাহর করুণা, আল্লাহর ইচ্ছা, অবশেষে জুলেখা নিজে এবং জুলেখার যত সঙ্গিনী ছিল সব মিলা কবানি গেল হইল আল আন হাসাসাল হক, এখন সত্য প্রকাশ পাইল। কি প্রকাশ পাইল? হে রাজা মশাই, ইউসুফের কোনো দোষ নাই, এই ব্যাপারে কোনো দোষ নাই। আমরা আপ্রাণ চেষ্টা করছি ইউসুফকে ফাঁসাবার নিগে, ইউসুফরে গুনার মধ্যে লিপ্ত করবার নিগে, ইউসুফকে আমাদের কথা মানাবার জন্য। এক চুল পরিমাণ ইউসুফ হেলে নাই, ইউসুফ একবারে নির্দোষী, একবারে নিষ্পাপ, আমরাই বলতেছি এইটা। যখন সবেই বয়ান দেয়া দিল, প্রুভ হয়ে গেল রাজদরবারে, সবেই মানে প্রকাশ পাইয়া গেল গা যে ইউসুফ নির্দোষী, তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন যে হ্যাঁ, এখন আমি যাবার পারি জেলখানা থেকে, আমি জেলখানা থেকে সাফ হইয়া যান রাখবো। এখন এই যে বাইরে হইলেন না, ইউসুফ আলাইহিসসালাম যে খালাস পাইয়া নগে নগে বাইরে হইলেন না, এটা কি ভুল হয়েছে? ভুল হয়েছে না? ভুল হয় নাই। আপনারা বলতেছেন ভুল হয় নাই, কেউ কি ভুল বলতেছেন? কার কাছে ভুল হয়েছে? কের কাছে ভুল হয় নাই না? কিন্তু আপনাদের বিশ্ব আমির সাদ কান্দলবি কয় যে এটা বিরাট বড় ভুল হয়েছে, নগে নগে বাইরে আইসা দাওয়াতের কাজে যাওয়া লাগছিল, নিজের সাফাইয়ের জন্য দাওয়াতের কাজ বন্ধ করে বসে রয়েছে। হ্যাঁ,
ব্যক্তিগত কামের নিগা, এটা তো ব্যক্তিগত কাম, নিজে নির্দোষ প্রমাণ করবার নিগা দাওয়াতের কাজ বন্ধ করে জেলখানায় বই রয়েছে। এটা বড় অন্যায় হয়েছে। নগে নগে বাইরে দাওয়াতের কাজে জড়িত হওয়া লাগছিল, দাওয়াতের কাজ মানুষকে দাওয়াত দেওয়া লাগছিল, এইটা কইতাছে। তাইলে এটা কি ঠিক কইলো? হজরতে ইউসুফ আলাইহিস সালাম রে ভুল ধরলে মানুষের ঈমান থাকবে? জাকারিয়াকে ভুল ধরলে ঈমান থাকবে? হযরত মূসা আলাইহিস সালামকে ভুল ধরলে ঈমান থাকবে? যারা নবীর সমালোচনা করে তাদের ঈমান আছে? যারা নবীর ভুল ধরে তাদের ঈমান আছে? ঈমান থাকবে? থাকবে না ঈমান তার। কাজে এইটা গেল হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে। এইরকম ভাবে আরো এগিয়ে যাই, আমরা নিচের দিকে না যে উপরের দিকে যাই। সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, আর খোলাসাতুল মখলুকাত, সমস্ত সৃষ্টির মূল লক্ষ্য, সমস্ত সৃষ্টি জগতের মূল লক্ষ্য মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কেউ সমালোচনা করে, যদি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ধরে, তার যদি দোষ গাইয়া ফেরে, তাহলে কি তার ঈমান থাকতে পারে? কোন নবী সাহস পায়? কোন পয়গম্বর সাহস পায়? কোন রাসূল সাহস পায় আল্লাহর রাসূলকে ভুল ধরবে? কোন ফেরেশতা সাহস পায়? পায় না। কিন্তু আপনাদের বিশ্বআমি সাদ কান্দলবি সাহস পায়। সাদ কান্দলবি সাহেব কি বলেন শুনছেন? উনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা বিয়া হয়েছে, আর কতগুলা বিয়া হয়েছে ওটা আমাদের খালি খেজুর টেজুর দিয়া অলিমা পার করে দিচ্ছেন। সাথু খেজুর কিছু দিচ্ছেন আর খাইয়া মানুষ গেছে গা। এই খেজুর দিয়া হুজুর বলছেন তোমাদের আম্মা জানের অলিমা খাইয়া গেলা, তোমরা তোমাদের মায়ের অলিমা খাইয়া গেলা, অলিমা গেল গা। কিন্তু হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ার সময় হুজুর একটা বকরি জবাই করে রুটির ব্যবস্থা করছিলেন। সাদ কান্দলবি সাহেব বলে যে এই ইসরাফটা কে রে করলো নবী? ইসরাফ করলো, এটা অপব্যয়। কি দরকার ছিল আবার রুটি মাংসর? কয়টা খেজুর দিলেই তো হয়ে যায়। এইটা হলো নবী নিজের নবুয়তের দায়িত্ব থেকে সইরা গেছিল। নবুয়তের দায়িত্ব থেকে কিছু সময়ের জন্য দায়িত্ব হারাইছিল নবী। নবুয়তের যেটা মাওকিফ, যেটা মানে মূল যেটা রাস্তা, নবীর রাস্তা হারাইছিল কিছু সময়ের জন্য, এই কথা বলতেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বকরি জবাই করে অলিমা করাটা এটা ভুল? রুটির ব্যবস্থা করাটা ভুল? আল্লাহ রাসূল যে দায়িত্ব ভুলে গেছিলেন। কেউ যদি বলে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্বকে আদায় করে নাই, তার দায়িত্ব ভুলে গেছে গা, এটা বললে তার ঈমান থাকবে? ঈমান থাকতে পারে? আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কাফের কে? যে ব্যক্তি আল্লাহ রাসূলের সম্পর্কে বলে যে রাসূল নিজের দায়িত্ব ভুলে গেছিলেন গা, দায়িত্ব আদায় করে নাই, নিজের মওকিফ থেকে সরে গেছেন, নিজের কর্তব্য থেকে সরে গেছেন, ওর চেয়ে বড় কাফের আর হবার পারে নাকি আল্লাহ রাসূলের উপরে? কাজেই উনি এখানে দুইটা অপবাদ আরোপ করছে। একটা অপবাদ হলো ফুজুল খুরসি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপবায়ে লিপ্ত হয়েছেন। দুই নম্বর হলো যে উনি বেইনসাফি করছে, কারণ আগের স্ত্রী দিছিল মাত্র খেজুর খালি, আর পরে এই স্ত্রী আনতে সময় কি করলো? রুটি মাংসের ব্যবস্থা করলো, এটা বেইনসাফি হয়েছে। তিন নম্বর হইলো যে নবুয়তের দায়িত্ব হারাইছেন। তাহলে তিনটা অপবাদ আল্লাহ রাসূলের উপরে দিছে। একটা হলো ইসরাফ, ফজল খুরসি, আর একটা হলো বেইনসাফির, আর একটা হইছে নবুয়তের দায়িত্ব উনি ভুলে গেছিলেন ওই টাইমে। আল্লাহ রাসূল যদি নবুয়তের দায়িত্ব ভুলে যায়, এইটা যদি কেউ বলতে পারে, তার ঈমান থাকবে কোনোদিন? আল্লাহর রাসূল আল্লাহর তত্ত্বাবধানে থাকতেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, হে নবী তোমাকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহর রাসূলকে পহরা দিত না সাহাবারা কিছুদিন মদিনায় যাওয়ার পর? যখন আয়াত নাজিল হইল হে নবী তোমাকে আল্লাহ হেফাজত করবেন, সব পহরাদারকে পাঠিয়ে দেয়, যাও তোমাদের আর পহরা লাগবে না, আল্লাহ আমাকে হেফাজত করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পহরায় থাকতেন, আল্লাহর তত্ত্বাবধানে থাকতেন। এক সেকেন্ডের জন্য কোনো রকমের কোনো সিদ্ধান্ত ভুল হইলে সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে আইসা হেরা বলে দিতেন কথা এইরকম না এইরকম। আল্লাহর রাসূলের ভুল হবে, তাহলে আল্লাহ কোথায় গেছিলেন সেই দিন? আল্লাহর রাসূলের ভুল হয়ে গেল, জিবরাইল কোথায় গেছিলেন? আল্লাহ কোথায় গেছিলেন? আল্লাহ কি বেখবর হয়ে গেছিলেন কে সেদিন? আর আল্লাহর রাসূলের হেফাজত আল্লাহ স্বয়ং করছেন, আর সেখানে ভুল হয়ে গেল গা। এই ভুল যদি কোনো মুসলমানের বিশ্বাস করে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাহলে আল্লাহর রাসূলকে যদি বেইনসাফি বলা হয়, আল্লাহর রাসূলকে যদি ফজল খুরসি বলা হয়, আল্লাহর রাসূলকে যদি দায়িত্ব ভোলা বলা হয়, তার একটা কথা বললে ঈমান থাকবে? ব্যক্তি বাদ দেন, একটা কথা বললে ঈমান থাকবে। আর আপনাদের বিশ্ব আমির সাদ কান্দলবি একটা না তিনটা অপবাদ আল্লাহর রাসূলের উপরে শক্তভাবে আরোপ করে।
এইটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অপবাদ। তারপরে আমরা জানি, আপনারাও জানেন, সবাই জানেন যে কোনো একটা জায়গার বরকত আসে কিসে? কোনো জায়গার বরকত আসে ইবাদতের বদৌলতে। যেখানে বেশি ইবাদত হয়, যেখানে বেশি বড় মানুষ ইবাদত করে, সেই জায়গার মধ্যে বরকত আসে। কাবা শরীফের এত বরকত কেন? যে সমস্ত নবীরা কাবা শরীফে নামাজ পড়ছেন, ওই জন্য কাবা শরীফের বরকত। মসজিদে নবীর বরকত কেন? 23টা বৎসর আল্লাহ রাসূল ওখানে নামাজ পড়ছেন, আর কত সাহাবারা নামাজ পড়ছেন। বাইতুল মাকদিসে 70 জন নবী বাইতুল মাকদিসে নামাজ পড়ছেন, ওই জন্য বাইতুল মাকদিসের বরকত। আর মসজিদে কুবা, প্রথম হইল মসজিদে হারাম, দ্বিতীয় নম্বর মসজিদে নববী, তৃতীয় নম্বর মসজিদে বাইতুল মাকদিস যেটা, চতুর্থ নম্বরে হয়েছে মসজিদে কুবা, বলছি কি না বলি নাই, মসজিদে কুবা। পঞ্চম নম্বরে হয়েছে মসজিদে কেবলাতাইন। এগুলা ধারা আছে ইসলামের মধ্যে। কি জন্য? যে মসজিদে কুবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তামির করছেন। ইসলামের মধ্যে প্রথম মসজিদ মসজিদে কুবা। হুজুর মদিনায় হিজরত কইরা প্রথম মসজিদ বানাইছিলেন মসজিদে কুবা। আর প্রত্যেক সপ্তাহে হুজুর 2 দিন করে মসজিদে কুবায় 4.5 কিলোমিটার রাস্তা নিজে হাইটা যাইয়া, কোনো সময় ঘোড়া বা গাদায় চইরা যাইয়া 2 দিন করে মসজিদে কুবাতে নামাজ পড়তেন রেগুলার। 2 দিন না পারলে কমসে কম 1 দিন সপ্তাহে জরুর যাইতেন। সেই মসজিদে কুবার মর্যাদা আছে না? তাহলে 1 নম্বর হইল মসজিদে হারাম, 2 নম্বর হইল মসজিদে নববী, 3 নম্বর হইল মসজিদে আকসা, 4 নম্বর হইল মসজিদে কুবা। এটা তো আমরা বুঝলাম 4টা মসজিদ। আচ্ছা, এইটার বিপরীত কোনো মুসলমানে অবস্থান নিতে পারে? কোনো মুসলমান অস্বীকার করতে পারে? যদি আপনি অস্বীকার করেন মসজিদে কেবলাতাইনকে, যে মসজিদের মধ্যে হুজুর 4 রাকাত নামাজ, 2 রাকাত পড়ছেন বাইতুল মাকদিসের দিকে আর 2 রাকাত পড়ছেন কাবা শরীফের দিকে, সেই মসজিদকে বলে মসজিদে কেবলাতাইন। এগুলার মর্যাদা আছে না? আছে। এখন আপনাদের বিশ্ব আমির সাদ কান্দলবি কি কয় শুনেন। দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে, মানে মসজিদে হারাম আর মসজিদে নববীর পরে সর্বশ্রেষ্ঠ মসজিদ হইল আমার এই দিল্লির মসজিদ। আপনার এই দিল্লির মসজিদের কথা হাদিসে আছে? 1 নম্বরে আছে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 100 নম্বরে নিয়ে আছে। 100 নম্বরেও তো নাই, এক কথায় নাই, অস্তিত্বই নাই। দিল্লি মসজিদের কথা কোরআন হাদিসে নাই। এই দিল্লি মসজিদ কি করে 3 নম্বরে গেল? দিল্লি মসজিদ 3 নম্বরে কেউ করে যায়? 3 নম্বরে গেল মানে মসজিদে কুবাকে কাইটা দিল আর মসজিদে আকসাকে কাইটা দিল। কোনো মানুষ যদি মসজিদে আকসা আর মসজিদে কুবার ফজিলতকে অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি কি মুসলমান থাকবে? সে ব্যক্তি কি উম্মতের মধ্যে প্রিয় ব্যক্তি থাকবে? কিন্তু আপনাদের বিশ্ব আমির সাদ কান্দলবি কি কয়? যে মসজিদে হারামের পরে, মসজিদে হারাম মসজিদে নববীর পরে সর্বশ্রেষ্ঠ মসজিদ হইল এই দিল্লি মসজিদ। অথচ দিল্লি মসজিদ কেউ কোনো ধরনের ফজিলত প্রমাণ করতে পারবে না, কোরআন হাদিস দিয়ে কোনো ফজিলত প্রমাণ করতে পারবে না। আর কত মসজিদ ওখানে রয়ে গেল। মসজিদে আকসা রয়ে গেল, মসজিদে কুবা রয়ে গেল, মসজিদে কেবলাতাইন রয়ে গেল। এরকম আরও মসজিদ, যে সমস্ত মসজিদ হুজুরের তত্ত্বাবধানে ছিল, ওগুলা কোনো একটা মসজিদের তুলনা করতে পারবে দিল্লি মসজিদ? তাহলে দিল্লি মসজিদকে রেখা দিল 1 নম্বরে। এই অপরাধ। এইরকম অনেক ফতোয়া, অনেক মসলা মাসাইল। ইদানিং কয়েকদিন আগে বলছে যে 300 জন সাহাবা আল্লাহর রাসূলের অবাধ্যতা কইরা মুনাফিকদের সাথে চলছিল। 300 জন সাহাবা, একজন সাহাবাও তো এরকম দুনিয়ায় ছিলেন না, আর নাই যে সাহাবা আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করছে। সাহাবাদের সার্টিফিকেট দিতেছে আল্লাহ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু। সমস্ত সাহাবা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন সাহাবাদেরকে আল্লাহ পাক মাফের ঘোষণা দিচ্ছেন যে মুহাম্মদের সব সাহাবাকে মাফ করছি আমি, আর এরা সব জান্নাতি। কোরআন হাদিস দ্বারা সমস্ত সাহাবারা জান্নাতি, সমস্ত সাহাবারা ক্ষমাপ্রাপ্ত, সমস্ত সাহাবা আল্লাহ রাসূলের জন্য জীবন ত্যাগকারী ছিলেন, প্রাণ বিসর্জন দাতা ছিলেন সাহাবারা। সেই সাহাবাদের সম্পর্কে বলে যে 300 জন সাহাবা কি ছিলেন? মুহাম্মদের বিরুদ্ধে ছিলেন, মুনাফিকদের পক্ষে। এরকম কোন সাহাবী পাইছেন আপনারা? কোন সাহাবী আল্লাহ রাসূলের বিরুদ্ধে ছিলেন? যদি কোনো মানুষ বলে যে সাহাবীরা রাসূলের বিরুদ্ধে ছিলেন, ঈমান থাকবে? সাহাবীদের দোষারোপ করলে ঈমান থাকবে? সাহাবীদেরকে যদি মেয়ারে হক মানা না যায় ঈমান থাকবে? যদি উদুল মানা না যায় ঈমান থাকবে কোনোদিন? তাহলে সাদ কান্দলবি সাহেবের ঈমান আছে? ফতোয়া তো আমি দেই নাই, আমাদের কাছে আমি ফতোয়া জানবার চাই
তাহলে এই সমস্ত কথা বলার পরে সাদ কান্দলবিকে কি আমির মানা যাবে? তার আন্ডারে কাজ চলবে? তার অধীনে কাজ করা জায়েজ হবে? তার অধীনে দাওয়াতের কাজ, তার অধীনে ইস্তেমা করা, তার অধীনে গাস্ত করা, তার অধীনে যে কোনো কাজ করা ইসলামের দৃষ্টিতে জায়েজ হবে? এটা আপনারা বলছেন, সবাই এক বাক্যে বলছেন জায়েজ হবে না। তাহলে ফতোয়া দারুল উলুম দেওবন্দ থেকে দিছে, সেটা কি ভুল ফতোয়া দিছে? দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিছে যে সাদ কান্দলবির অধীনে, সাদ কান্দলবির অধীনে দাওয়াতের কোনো কাজ চলবে না। কারণ কি, যেখানে থেকে মূল উৎসটা যদি পায়খানার থাকে, আপনি একটা ড্রেন কাইটা নিয়ে আইলেন, পায়খানার থেকে ড্রেন আনলে তাইলে ওখানে পায়খানায় যাবো, খালি গলি যাব। আর সাগরের থেকে ড্রেন কাটলে নোনতা পানি আসবো। আমাদের এই ব্রহ্মপুত্র থেকে ড্রেন কাইটা নিলে এখান থেকে মিঠা পানি যাব। কারণ সাদ কান্দলবির হইয়া তার অধীনে যদি দাওয়াতের কাজ করা যায়, তাহলে এটা কি ইমানের কাজ হবে না কুফরের কাজ হবে? কুফরের কাজ হবে। এটা তো আপনারাই বললেন। তাহলে কিরকম করে দারুল উলুম দেওবন্দের ফতোয়া বলবার পারে? হ্যাঁ, আজানের টাইম হয়েছে না? এই খেলিমিলিগুলা সাফ করা শুরু করছে। এই খেলিমিলিগুলা করার পরে আজানটা হয়ে যাওয়ার পরে কথা কই, দুই একটা কথা শুনেন। ফতোয়া আলেম ওলামারা যে মাদ্রাসা পড়ায়, মাদ্রাসা পড়াইয়া কিন্তু আলেমরা বেতন নেয় না। কোনো আলেমে বেতন নেয় না, তনখা নেয়। কোনো আলেমে কয় না যে আমি বেতন পাইছি, তনখা পাইছি। এটা জানেন তো আপনারা? তনখা, তনখা মানে কি জানেন? তনখা মানে শরীর বাঁচাইয়া রাখবার ব্যবস্থা, খুরাক মানে নিজের শরীর। আমার শরীরটা যদি বাইসা না থাকে, দিনের কাজ কিবা করে করবো? খুরাকিটা নেয় খালি। আলেমরা মাদ্রাসায় কাম করিয়া শুধুমাত্র নিজের খুরাকিটা নেয়। এই একজনের খুরাকি নিয়ে 4-5 জন নিয়ে ওরা চলে, বপুলান নিয়ে কোনো রকম ভাগ করে খাইয়া চলে, খুরাকি নেয়। এই খুরাকিটা নেওয়া আমাদের উলামারা কি বলছেন? দেওবন্দি উলামারা বলছেন এই খুরাকিটা নেওয়া আলেমের জন্য জরুরি, নেওয়া জরুরি। কোন আলেম যদি এই খুরাকি না নেয়, তাইলে তারে মাদ্রাসায় রাখুন যাব না। কি কারণ এর মধ্যে বিশ্লেষণ করলে সময় লাগবে। আমি সোজা মশলা বললাম, এই খুরাকিটা আলেমদের নেওয়া জরুরি। কেউ যদি না নেয়, তারে মাদ্রাসায় রাখা যাবে না। এটা উলামাদের ফতোয়া। কিন্তু সাদ কান্দলবির ফতোয়া শুনছেন? সাদ কান্দলবি কয় যে আলেমরা যে খুরাকি নেয়, এই খুরাকি নেয়, বেতন তো নেয় না, খালি খুরাকি নেয়। এই খুরাকি নেয়, এই সাদ কান্দলবি কইতেছে যে বেশ্যারা যে কামাই করে তার চেয়েও জঘন্য, এটা খারাপ। যার ফলে বেশ্যারা আগে বেচতে যাবে, এই আলেমরা পাশে পড়বে। এই ফতোয়াটা কি ঠিক দিছে? এটা কি কোনো মুসলমানে কবার পারে? ইমানদারে কবার পারে? এইটা যে আলেমরা যা খুরাকি নেয় এটা বেশ্যার চেয়ে খারাপ। আলেমরা জীবন দিয়ে হেরে দিনের কাজ করতেছে, এদের ব্যাপারে এরকম ফতোয়া। তাহলে আমি নমুনা স্বরূপ কয়েকটা কথা বললাম। নবীদের ব্যাপারে এরকম কথা, ফতোয়া এরকম বিভিন্ন ফতোয়া আরও আছে, হাজার খানিক আছে। সব বলার দরকার নাই, ইঙ্গিত হিসাবে আমি কিছু বললাম। এই সমস্ত কথা আসার সাথে সাথে ভিতরে যে আরো আলেম ওলামা ছিলেন, তারা এই কথাটা ধরা আরম্ভ করলেন। কিন্তু সাদ সাহেব কোনো মতেই নিচা হয় না, কোনো মতেই রুজু করে না, তওবা পড়ে না, কোনো মতেই মাইনা নেয় না। বাহিরা আলেম ওলামারা ধরল। অবশেষে বাধ্য হইয়া এই সমস্ত আলেমরা সাদ সাহেবকে সাইরা বাইরিয়ে গেল গা। তারা যাইয়া দারুল উলুম দেওবন্দে জানাইলো কান্দা কান্দা অবস্থায় যে হুজুর আমাদের এই অবস্থা হয়ে গেছে গা বিশ্বমার কাজে। এইরকম এই সমস্ত বয়ান করে। আমরা বারবার বোঝাবার চেষ্টা করি, কোনো মতেই বোঝাবার পারি না, কোনো মতেই মানে না। এখন করি কি আমরা? অবশেষে সমস্ত আলেম ওলামারা পরামর্শ দিলেন এইটা যে আপনারা এখন দাওয়াতের কাজ করেন, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির যেটা পদ্ধতি ছিল সেইটাই। এককভাবে দাওয়াতের কাজ করার জন্য এইরকম ব্যামেজালে আসছে, কাজে আবার সেইটা নেন আপনারা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। সেইটা কি? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শক্রমে। কাজেই এখন আসল যারা দাওয়াতের সিস্টেম ছিল হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির যুগে, পরামর্শ মর্মে চলবে, পরামর্শ বডি থাকবে, সেই বডির আন্ডারে কাজ চলবে। যেটা হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি হযরত ইনামুল হাসান সাহেব কায়েম করছিলেন, সেইটা আবার চালু করেন, তাহলে সব ঝামেলা চলে যাবো গা। এই যে এখান থেকে সূত্রপাত হইল আলেমী শুরা জামাতের। আলেমী শুরা জামাতরা আমরা করি নাই, আমরা না, এইটা মেন জায়গায় থেকে করছি। এই নেজামুদ্দিনের যা সমস্ত উলামা ছিলেন, সমস্ত উলামারা আলেমী শুরার সাথে জড়িত হইয়া আলেমী শুরার নাম দিয়ে তারা কাজ শুরু করলেন। কাজে আলেমী শুরা হইল কোন দাওয়াত? এটা হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির যেটা ছিল সেইটা। কিন্তু দুঃখের বিষয়, মাঝখানে আলেমী শুরা বন্ধ করে দিয়ে এই সাদ সাহেবের মাতবরি আরম্ভ হয়েছে।
আগেও ছিল আলেমী শূরা, এখনো আলেমী শূরা চলতেছে। মাঝখানে সাত সাহেব আলেমী শূরারে ব্যাঙ্গে দিয়ে ধ্বংস করে দিয়ে হিরে খাম খেয়ালি আরম্ভ করছিল। এখনো কি আমরা ওই খাম খেয়ালির মধ্যে থাকবার পারি? আমাদের ইমান আছে না? ইসলামের কিছু জ্ঞান আছে না? কিছুটা তো আছে আমাদের জ্ঞান। এই জ্ঞান থাকতে কি আমরা ওই রকম মানুষের সাথে থাকতে পারি কোনোদিন? কাজেই ভাইরা, আমাদের আলেমুল আমাদের কর্তব্য কি, এই বেমেজালে যে আইছে আমাদের সাধারণ ভাইরা এই বিপদে পড়ছে, এখন আমাদের কর্তব্য কি আলেমদের আমরা এগিয়ে যাই হেরে আলেমী শূরার দামন ধইরে আলেমী শূরাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। আমরা আলেমুল আমরা চেষ্টা করলে কিন্তু আমরা দেরি আলিম আছি, আমরা যদি কই দিনের নদী অন্যদিকে ফিরে যাবে গা, নদীর ধার অন্যদিকে যাবে, আমরা খারাপ হইলে যাবে না? নদীর ধার অন্যদিকে যাবে। বরপেটা জেলায় তো আলেমের অভাব নাই, তো বহুত আলেম ওলামা আছে। আর আপনারা জানেন এই কাজটা আসামের বুকে ডাক দিছে কে জানেন আপনারা? আলেমী শূরার হইয়া সাদিয়ানির বিরুদ্ধে ডাকটা কেরা দিছে? এই ডাকটা আমি একা দিছি প্রথম, আমি একা, আর কেউ ছিল না, আমি একা ডাক দিছি। আল্লাহর রহমতে এই ডাকটা সারা আসামে পৌঁছাইছে, সারা আসামে বিপ্লব আসছে। বিশেষ করে আমাদের ডিস্ট্রিক্ট বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে তো এখন সাদিয়ানি নাই বললেই চলে, এরকম হয়েছে। কারণ সম্পূর্ণ ডিস্ট্রিক্ট আমাদের দখলে, সব মারাকিজ আমাদের দখলে, ডিস্ট্রিক্ট মার্কাজ, অন্যান্য মার্কাজ, অন্যান্য হালকা থিয়া ঠিয়া যত আছে সব আমাদের। এখন ওরা দু একজন ফাঁসা ফুসার মধ্যে দু একজন থাকতেও পারে, মানে ওরা বড় একটা না, এরকম অবস্থা। আর কামটা শুরু করছিলাম কিন্তু বরবেড়া থেকে। আমি যে কাজ শুরু করছিলাম আপনারা জানেন, শুরু করছিলাম কোথায় থেকে জানেন না আপনারা? বরবেড়া থেকে শুরু করছিলাম, বঙ্গাইগাঁও থেকে না। প্রথম শুরু করছিলাম বরপেটা। আপনারা জানেন হাউলিতে আমি কথা রাখছিলাম, আর হাউলিতে এই যে হানজেলা মসজিদে আমারে বয়ান করবার দিছিল না। ওরা জুড়ে পুড়ে যাইয়া রে ওরা বয়ান বন্ধ করছিল, ওরা উঠাই দিচ্ছিল আমাকে মজমুয়া। এই তারপরে এই সমস্ত জায়গা দিয়ে আমি বয়ান করছি, এই মন্দিয়াতে, তারপরে এই যে এইদিকে একবার উলামাদেরকে ডাকা হয়েছিল, তারপরে হাউলিতে জায়গায় জায়গায় বয়ান করছি। ওরা আমারে বন্ধ দিছিল, বরপেটা ডিস্ট্রিক্ট বন্ধ, বাইকট। ওরা মার কাছ থেকে আমারে বাইকট করছিল, ঘোষণা দিছিল যে উনি বরপেটা জেলার জন্য বয়কট, একবারে কোনো সভা কোনো জায়গায় উনি ঢুকতে পারবে না, কোনো কথা বলতে পারবে না। কিন্তু আল্লাহ বাইকট না করলে অগ বাইকট তো থাকবে না। আমি সব জায়গায় চলতেছি, সব জায়গায় আমার কথা চলতেছে। আজকেও বরপেটা জেলায় বৈশা কথা কইতেছি, আর ওদের বাইকট উড়িয়া গেছে গা, বাইকট উড়িয়া গেছে গা, বরপেটা ডিস্ট্রিক্টে কথা কইতেছি। এখন আপনারা যদি সবেই আমাদের সাথে যোগ দিয়া কাজ শুরু করেন, দেরি লাগবে বরপেটাতে? আমরা তো একবারে ওগুলা সব সাফা করে দিবার পারি, কিন্তু একতাবদ্ধ যদি ওলামারা হন, তাহলে আপনারা হবেন একতাবদ্ধ হইয়া কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা যতটি আলেম ওলামা আছি সব যদি কাজ শুরু করি, আলেমের শূরার নাম আরম্ভ করি, তাহলে থাকবে ওই সমস্ত ফেতনা, সব ফেতনা দূর হয়ে যাবে। আমাদের মান ধ্বংস করে দিতেছে, আমাদেরকে অপমান করতেছে। আপনারা এখন পর্যন্ত বসে থাকবেন, এটা কি উচিত? আমি একা যদি অপমানিত হই, আপনাদের অপমান হয় না? হয় না অপমান? আমি যদি অপমানিত হয়ে যাই, আপনারা অপমান বোধ করেন না? আচ্ছা করেন। তাহলে আমার অপমান যদি আপনারা অপমান বোধ করেন, অনেক আলেম ওলামারা অপমানিত হইতেছে জায়গায় জায়গায় এই সাদিয়ানির জন্য। তাহলে আমাদের কর্তব্য হইল কি, আমাদের মান সম্মানটা তো আমরা হেফাজত করবো কমসে কম। কাজে আমরা সব আজকে থেকে আলেমী শূরার কাজ করবো, কাজ নিয়ে বাড়িতে যাবো, যার যার মহল্লার দায়িত্ব নিবো। তারপরে কোনো অসুবিধা হয় আমাদেরকে বলবেন, আমরা ওখানে যাবো মোকাবেলা করার জন্য, আমাদেরকে বলবেন। আমাদের সিস্টেম হইলো কি, আপনাদের যদি কোনো জায়গায় বাইজা পড়ে, কোনো জায়গায় বাইজা বললে, তাহলে আমাদেরকে জানাবেন, আমরা এখানে সদল বলে যাবো, যাই ওখানে কাজ উঠামো। আর আমার যেটা অভিজ্ঞতা, যে জায়গায় গেছি আমরা কথা রাখছি, সেই জায়গায় এক চাটিয়া মানে আলেমী শূরা হয়ে গেছে গা। এই কয়েকদিন আগের কথা, এই অনেকে আমাদের ওখানকার মানুষ চিনবে, ঔডুবি একটা জায়গা আছে, ঔডুবি বালা জানিয়ে শুনলাম যে আমাদের আলেমী শূরাকে সাদিয়ানিরা যায় বাধা দিছে, কোন থেকে আমাদের এদেরকে জায়গা দেয় নাই, বাধা দিছে। আমারে ফোন করে জানালো, আমি একাই গেলাম। আমি যাই হেরা ওখানে বয়ান রাখলাম, বয়ান রাখার সাথে সাথে পুরা সমাজের মানুষ এরকম হয়ে গেল যে ওরা এরপরে খালি আসুক, কি করে ওরা আসে দেখে দিব, সবই হয়ে গেল গা। কাজে ইনশাআল্লাহ আমরা যে জায়গায় যাই, যাওয়ার পরে আম পাবলিক তো একচাটিয়া হয়ে জায়গা। আপনারা সাহসটা নেন, খালি কোনো ঘাবড়াবেন না, প্রত্যেকেই নিজের মহল্লায় ডাক দেন, আলেমী শূরার ডাক দেন। আর যদি কোনো জায়গায় কাম বাইজা পড়ে, আটকা পড়ে, আমাদেরকে দাওয়াত করবেন, আমরা ইনশাআল্লাহ যাই ওখানে মোকাবেলা করবো, সদল বলে আমরা যাবো। আমাদের বঙ্গাইগাঁওতে আমরা এগুলা করছি, বঙ্গাইগাঁওতে যেখানেই বাইজা গেছে
বাইজা পড়ছি, সেখানে আমরা গেছি। বাইজা পড়ছে, কোনো অসুবিধা কি আছে? বাজাই দেন, বাজান আপনারা, সারাবার নিকে আমরা যাবো। বুঝাইছে? বাজান সারাবার নিকে আমরা যাবো। আমরা সারাবার গেলে তখন একবারে জোকের মাথায় নুন দিলে যেরকম মানে নিচা হয়ে জায়গা, আমরা যাওয়ার পরে ওরা এরকম নিচা হয়। আরো কয় যে হুজুর না, আমরাও তো আপনাদের সাথে, একবারে দেখবেন ইয়ে হয়ে যাবো গা ইনশাআল্লাহ। আমরা সবাই আছি তো। তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হইলে এখন ফেতনার সময় আমাদের ঘরে বসে থাকার জো নাই, এখন আর ঘরে বসে থাকার জো নাই। এখন আমাদের এই দাওয়াতের কাজ নিয়ে উঠা লাগবে ইনশাআল্লাহ। আমরা উঠবো তো ইনশাআল্লাহ।